আজ আমরা মহাভারতের কিছু তথ্যের পরের পর্বে আছি। এখানে আমরা দেখছি যে কুন্তির 3 পুত্র জন্ম হবার পরেও পাণ্ডুর কোনো কারণে আরো পুত্র লোভ রয়ে গেল। তখন তিনি কুন্তিকে বলতে লাগলেন যে যদি আরো পুত্র পাওয়া হয়, যে তখন কুন্তি যে উত্তরটা দিয়েছিলেন সেটা আমার কাছে মনে হচ্ছে খুব লক্ষণীয় এবং দিককে তুলে ধরেন। কুন্তি কি উত্তর দিলেন সেটা হচ্ছে, নাত চতুর্থং প্রসবমাপৎসতি বদন্তু তু। অর্থাৎ উনি বলছেন যে আপৎকালও মানে অসুবিধার সময়ও 3বারের বেশি চতুর্থবার প্রসব শাস্ত্রে নিষেধ করা হয়েছে। অতঃ পরং শৈরিনী স্যাদ বন্ধ কি পঞ্চমে ভবে। 3বারের পরে চতুর্থবার যদি কেউ প্রসব করে তাকে শৈরিনী বলা হয়েছে, এবং তারও পরে যদি পঞ্চমবার প্রসব করে সে নারীকে শাস্ত্রে কুল। এখানে দেখুন সেই আদিম সমাজের কি ধরনের অনুশাসন। এখানে বলা হয়েছে 3বারের বেশি চতুর্থ প্রসব কিন্তু শাস্ত্রে নিষেধ। এবারে একটা প্রশ্ন আসে, তাহলে এই যে আমরা দেখেছি আজ থেকে 200 250 100 বছর আগে এত জনসংখ্যা বৃদ্ধির হার, এটা কেন? এটা হচ্ছে, সে মহামুনি ব্যাসদেবও বলেছেন, সেটা হচ্ছে ধর্ম বা সনাতন ধর্ম যখন পেতে শুরু করলো, যখন তো আদি সনাতন ধর্ম কিন্তু বলছে 3বারের বেশি কোন নারীর প্রসব করা ধর্ম, ওটাকে ধর্মসঙ্গত বলেনি। এবারে হচ্ছে কুন্তির 3জন এবং মাদ্রির 2জন পুত্র জন্মালো। তারা তো সেই অরণ্যে ঋষি মুনিদের কাছেই শাস্ত্র শিক্ষা এবং অস্ত্র শিক্ষা করতে লাগলেন। তারপরে মহাভারতের গল্পে আছে এক সময় পাণ্ডুর মৃত্যু হলো এবং আহ, আদ্রি পাণ্ডুর সঙ্গে সহমরণে গেলেন। এই একটা উদাহরণ আছে মহাভারতে সহমরণের। সেখানে কিন্তু জোর করে সহমরণের কোনো উদাহরণ নেই, এবং সেখানে এমনকি ব্যাসদেবও মাদ্রিকে নিরস্ত করার চেষ্টা করেছিলেন, সহমরণে তুমি যেও না, কিন্তু মাদ্রি নিজের ইচ্ছায় সহমরণে গেল। তারপরে এইভাবে যখন পাণ্ডু মারা গেল এবং মাদ্রিও মারা গেল, তারপরে এক সময় এদিকে যুধিষ্ঠির, ভীম, অর্জুন ইত্যাদি 5 ভাইও ক্রমাগত বড় হচ্ছে। তখন এক সময় সেই অরণ্যবাসী মুনি ঋষিরা পাণ্ডব এবং কুন্তিকে নিয়ে হস্তিনাপুরে এসে ধৃতরাষ্ট্রের কাছে অর্পণ করে গেছিলেন। সেই যখন কুন্তী ও পঞ্চপাণ্ডবকে মুনি ঋষিরা হস্তিনাপুরে রেখে গেলেন, তারপরে ব্যাসদেব নিজে মাতা সত্যবতীর কাছে এসে একটা ভবিষ্যৎবাণী করেছিলেন। সেটা আমার খুব আহ, কৌতূহল দীপক মনে হয়েছে, লক্ষণীয় মনে হয়েছে। ভবিষ্যৎবাণীটা কি? ভবিষ্যৎবাণীটা হচ্ছে 127তম অধ্যায়ের 6 নম্বর এবং 7 নম্বর শ্লোক। এই কিশোর পঞ্চপাণ্ডব এবং কুন্তিকে যখন তারা ধৃতরাষ্ট্রের রাজসভায় হস্তিনাপুরে হস্তান্তর করে রেখে গেল মুনিরা, তখন ব্যাসদেব এসে বলেছিলেন, মাতা সত্যবতীকে বলেছিলেন, অতিক্রান্ত সুখা কালা যে উপস্থিত দারুণা সহস্য পাপিষ্ঠ দিবসা পৃথিবী গত যৌবনা। দেন যে এইবার কিন্তু সুখ আনন্দের দিন শেষ হয়ে গেল, সামনে ভয়ঙ্কর সময় আসছে, এর যৌবন শেষ।
আর বলছেন যে আগামীতে পাপ আরো উত্তরোত্তর বৃদ্ধি পাবে। আরো উনি বলছেন, বহু মায়া সমাকীর্ণ নানা দোষ সমাকুল লুপ্ত ধর্ম ক্রিয়াচার ঘোর কাল ভবিষ্যতি। উনি বলছেন এমন দিন আসছে যখন সমাজ সংসার নানা পাপে ছল চাতুরিতে ভরে যাবে। ধর্মক্রিয়া, কর্ম, আচার সব সেই ভয়ঙ্কর কালে বিনাশ হবে। কারণ মনে হয়েছে এইখানে ব্যাসদেবের খুব ইঙ্গিতপূর্ণ কথা, যে ব্যাসদেব বুঝতে পেরেছিলেন যে এইবার দাপর যুগের শেষের শুরু হলো এবং এরপরে কলিযুগ আসবে। এই গেল ধৃতরাষ্ট্র রাজসভার কথা। এদিকে মহাভারতের গল্পে আছে এবারে হস্তিনাপুরে ধৃতরাষ্ট্রের 100 ছেলে এবং এদিকে পাণ্ডুর 5 ছেলে, এরা একসঙ্গে বড় হতে লাগলো, অস্ত্র শিক্ষা করতে লাগলো। তারপরে এক সময় ভৃত্য দ্রোণাচার্যকে খুঁজে বার করলেন এবং দ্রোণাচার্য কৌরবদের অস্ত্রগুরু হিসেবে নিযুক্ত হলেন। এবং মনে রাখতে হবে, দ্রোণাচার্য কিন্তু অস্ত্রগুরু, কিন্তু তিনি ক্ষত্রিয় নন, তিনি ব্রাহ্মণ। তিনি যে ব্রাহ্মণ সেটা তার কিন্তু পরবর্তীকালের যুদ্ধ বিগ্রহ এবং অনেক সিদ্ধান্তের মধ্যে এটা প্রকাশ পেয়েছে যে তিনি ক্ষত্রিয় নন। কারণ যুদ্ধ বিগ্রহের মধ্যে কোনো একটা অবস্থায় একজন ক্ষত্রিয় যে সিদ্ধান্ত নেবে, দ্রোণাচার্য কিন্তু সেই সিদ্ধান্ত নেননি। কিন্তু দ্রোণাচার্যের কৌরবদের হস্তিনাপুরে আসার আগের একটা ঘটনা, সেটা একটু আমি আপনাদের শোনাই। সেটা হচ্ছে, দ্রোণাচার্য এবং রাজা দ্রুপদ কিন্তু ছিলেন বাল্যবন্ধু। তারা শৈশবে, একদম শৈশব, তারা দুই বন্ধু একই গুরুর কাছে শাস্ত্র শিক্ষা করতেন। দ্রোণাচার্য ছিল ব্রাহ্মণের ছেলে। পরে 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 দ্রোণাচার্যের পিতা মাতা তারাও গত হলেন। তখন দ্রোণাচার্য পড়লেন মহা বিপদে। মানে ওনার এত অর্থ সংকট, ওনার জীবন চলছে না। তখন তিনি কি ভাবলেন, সেই বাল্যবন্ধু দ্রুপদের কাছে যদি যাই আর উনি যদি আমাকে কোনো কর্মে নিয়োগ করেন, তাহলে আমার জীবনটা, আমার সংসারটা হয়তো চলে যাবে। এবং সেই বাল্যবন্ধুর বন্ধুত্বের আশায় উনি দ্রুপদের কাছে গেলেন। তখন দ্রুপদ কি উত্তর করবেন, এটা দেখুন। এইটা আপনাদের শোনাচ্ছি এই জন্যে যে আমাদের জীবনে এবং হয়তো আপনাদেরও অনেকের জীবনে এই ঘটনা দেখেছেন, যে বাল্য বন্ধুর সঙ্গে আপনার হয়তো কোনো কিছু আশা করে গেছেন অনেক বছর পরে, তখন সেই বাল্য বন্ধুত্বের প্রকাশটা কিভাবে হলো। দ্রোণাচার্য যখন গিয়ে সাহায্য চাইলেন, তখন দ্রুপদ বললেন, সৌরিদান্নপি তীর্যন্তে কালেন পরিজীয়ত সৌহৃদং মে তয়া ক্রিয়াসিত পূর্বং সমর্থ বন্ধন। সময়ের সাথে সাথে বন্ধুত্ব জীর্ণ হতে থাকে। বাল্যকালে আমাদের বন্ধুত্ব ছিল কারণ আমাদের সামর্থ্য একরকম ছিল, আমরা দুজনেই ছিলাম শিশু। তারপরে বলছেন, ন সক্ষম জরং লোকে হৃদি তিষ্ঠতি কস্যচিৎ। মানুষের হৃদয়ের বন্ধুত্ব কখনোই চিরকাল টিকে থাকে না। কাল হেরাং বিহরতি ক্রোধং বৈনং হরত্যুত মৈবং জীর্ণম উপাসশ্রুতং সখ্য ভবত্যোপাবিধি। ক্রোধ বন্ধুত্বকে শেষ করে, অর্থাৎ রাগ, ক্রোধ বন্ধুত্বকে শেষ করে দেয়। অথবা সময় যত চলতে থাকে বন্ধুত্ব তত ম্রিয়মাণ হতে থাকে। তাই এই ক্ষীয়মান বন্ধুত্বের উপরে ভরসা কখনোই করা উচিত নয়। এ কথা আমরা আমাদের জীবনেও অনেকেই দেখেছি। এ কথা স্বয়ং ব্যাসদেব এখানে
রাজা ধ্রুপদের মুখ দিয়ে বলছেন। আর কি বলছেন? ন দরিদ্র বসুমত, না বিদ্যান বিদুষ সখা, ন সুরস্য সখা ক্লীব, সখী পূর্বং কিমিষ্যতে। উনি বলছেন, দরিদ্রের সাথে সম্পদশালী, অবিদ্যানের সাথে বিদ্যানের, অশক্তের সাথে শক্তিশালীর কখনো সখ্যতা হয় না। অন্তিমের সাথে পূর্বের কোনো এককালের বন্ধুত্বের কি দাম আছে? যজরেব সমং বিত্তং, যজরেব সমং শ্রুতং, তৈর বিবাহ সক্ষম চনা তুষ্ট পুষ্ট বিপুষ্টয়। বলছেন যে যারা সমান শক্তিশালী বা সমান বিদ্বান, তাদের মধ্যেই বন্ধুত্ব বা বৈবাহিক সম্পর্ক হতে পারে। সম্পদহীন আর সম্পদশালীর মধ্যে কখনো হয় না। আরো বলছেন, না ক্ষত্রিয় ক্ষত্রিয়স্য, না রথী রথিন সখা, না রাজা পার্থিবস্যাপি সখীপূর্বং কিমিষ্যতে। সতীপূর্বং কিমিষ্যতে। পূর্বের কোনো এক কালের বন্ধুত্বের কি দাম আছে? উনি বলছেন, শত্রু বেদজ্ঞ, যারা বিদ্যান জ্ঞানী, তাদের সঙ্গে অশত্রু মানে অবিদ্যান অজ্ঞানীর কোনো বন্ধুত্ব হয় না। রথী আর পথচারীর মধ্যে, মানে যে গাড়ি করে যাচ্ছে আর রাস্তায় পায়ে হেঁটে যাচ্ছে, তাদের মধ্যে বন্ধুত্ব হয় না। রাজা আর বিত্তহীনের মধ্যে কখনো সখ্যতা হয় না। সুতরাং পূর্বকালের কোনো এক কালে সেই বন্ধুত্বের উপরে কে ভরসা করে? এই হচ্ছে ব্যাসদেবের কথা, যে বন্ধুত্ব কিভাবে ক্ষীয়মান হয়, ক্ষয় পায়, এবং কোনো এক কালের বন্ধুত্বের উপরে কখনোই ভরসা করা উচিত নয়। তা যাই হোক, এইভাবে তো পাণ্ডবরা এবং কৌরবরা বড় হতে লাগলো। এরপরে আমরা সোজা চলে যাব 139তম অধ্যায়। সেটা আমরা এর পরের দিন দেখব, সেইখানকার ঘটনা।